কেমন মানুষের সাথে চলি রে আমরা? কেন কি হয়েছে রে? হারুন বলে এবার কোরবানি দিব না এরা কইতেছে। গরিব মানুষ কি কোরবানি দিব? কি বলতো স্যার, গরিব মানুষ আর কি কোরবানি দিতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আব্বা ভালো আছো তুমি? এই তো আল্লাহ রাখছে ভালো। কি করতেছো আব্বা? করতেছি না, বসে আছি। ওই কুরবানির বিষয় নিয়ে সবাই আলাপ আলোচনা করতেছে, তো ওর সাথে আলাপ করলাম আর ওই অবস্থায় ফোন দিলাম। ও, তো কুরবানি নিয়ে কি চিন্তা ভাবনা করলা? বাবা এবার তো যে ব্যবসা, ছোট ব্যবসাটা নিয়ে তো আসলে কুরবানির টাকা জোগাইতে পারি নাই, তো তোমার আশায় বসে আছি। এখন তো আমার সাথে বসে আছো। আমি যে টাকা বেতন বোনাস পাবো এই টাকা দিয়ে তো পুরোপুরি গরু কিনা এবং পরিবারের আরো ছোট ভাই বোনদের মার্কেট টার্কেট মিলে সব টাকা দিয়ে তো হইব না গরু কিনা। কি কো বাবা, আমি তো তোমার আশায় রইছি। ওপরে তো বললাম যে তুমি টাকা পাঠাবা, শরিক হবো ওর সাথে। আচ্ছা, না হলে তো কিছু করার নাই, মন খারাপ করো না। তো এবার কি বাদ দিতে চাইতেছো? তাহলে বাদই দেই। দেখো চিন্তা ভাবনা করে, তুমি যদি না পারো তাহলে আর কি আর করার। তাহলে তুমি ইয়া করো না, মন খারাপ করো না, আসো ঈদে বাড়ি আসো, সবাই একসাথে ঈদ করবো। কুরবানি আগামী বছর ইনশাল্লাহ দিব। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, ওকে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরে বন্ধু, কোরবানি দিবি না এবার তোরা? কুরবানি তো দিমু, কুরবানি তো দেওয়াই লাগবে। কিরে, তোরা কুরবানি দিবি না এবার? আমারটা আগে কিনে রাখছে। তোরা দিবি না? না, কালকে আমরা কিনতে যাইবো। ও, কেমন মানুষের সাথে চলি রে আমরা? কেন কি হয়েছে রে? হারুন বলে এবার কোরবানি দিব না এরা কইতেছে। গরিব মানুষ কি কোরবানি দিব? কি বলতো স্যার, গরিব মানুষ আর কি কোরবানি দিতে পারে? পারিবারিক সমস্যা থাকতেই পারে, এই জন্য তোরা এভাবে ওরে বলবি? এবার ওর তৌফিক নাই, সামনে আল্লাহ দিতে পারে, এমন হচ্ছে তোদেরকে আল্লাহ না দিতে পারে। দেখ, পারিবারিক সমস্যা সবার থাকতেই পারে। আমাদের এখন তৌফিক হচ্ছে আর দিচ্ছি, ওরে তৌফিক হচ্ছে না, দিচ্ছে না, তাই বলে ওরে এত তোরা ছোট করে কথা বলা লাগবো? শোন, তোরা আমার ওই কুরবানি দিতে পারবে না, এই জন্য ওরা ছোট করে দিলি। এমন তো তোরা পারলি না যে একসাথে থাকি, ওরা একটু আমরা সাহায্য করি সবাই মিলা। আমরা 4-5 জন একসাথে থাকি, একজনে দিতে পারে না, 4 জনে একটু হেল্প করলে তো কুরবানি দিয়ে দিতে পারতো। মানে এটা বললে পারতি যে তোর কি সমস্যা, যে আমরা একটু দে নে, আমরা একটু সবাই মিলে তোর কুরবানিটা চালাই দিয়ে পার। এটা তো পারলি না, আর একজন মানুষ ছোট করে দিলি। দে আয় সবাই মিলে আমরা সাহায্য করি, এটা করবি? এটা তো করবি না। কি রে আরুন, কই গেছিলি? না, এই যে বাইরে গেছিলাম একটু। আচ্ছা বন্ধু শোন, ওরা যা কথা বলছে সবার মন মানসিকতা এক না, আমরা একসাথে থাকি সবাই। বন্ধু মন খারাপ করিস না, এবার দিতে পারিস না দেখি, সে সামনে ইনশাল্লাহ দিতে পারবি। ওদের কথা মন খারাপ করিস না। আর ওরা যদি ওদের কথা যদি মন খারাপ হয়ে থাকে, ওদেরকে ক্ষমা করে দিস। একসাথে থাকি বন্ধু, মন খারাপ করার কি আছে? বন্ধু একটা কথা বলে রাখবি? হ্যাঁ, বল। দোস্ত, মনে যদি কিছু না করিস, এবার কুরবানির টাকাটা আমি তোরে চালাই দিচ্ছি। তুই আমার কখনো দেওয়া লাগবে না, এটার দাবি দেবে কিছু নাই। আর ছোট ভাই হিসেবে মানিস, আর বন্ধু হিসেবে মানিস, তুই এটা নিতেই হবে। শাকিল যেটা বলছে না করিস না, আমরা সবাই মিলে তোর কোরবানি চালাই দিবি। আচ্ছা, তোরা সবাই যেহেতু বলতেছস, ঠিক আছে। বন্ধু, প্রথম যা বলছি মাফ করে দিস, তুই যে রাজি আছিস তাতেই খুশি। হ্যাঁ, আমরা এতেই খুশি। কুরবানি শুধু গোস্ত খাওয়ার জন্যই নয়, কুরবানি হচ্ছে রবকে খুশি করানোর জন্য।
আর আমরা অনেকেই হয়তো গরু কিনতে গিয়ে বলি গোস্ত কতটুকু হবে, দাম কত, তোর গরু কত হলো, তুই কত দিয়ে কিনলি, আমাদেরটা বড় তোরটা ছোট। আসলে এটা করা উচিত নয়, যার তৌফিক যতটুকু সে ততটুকু কিনবে। আর আমরা আসলে নিজেদের সামর্থ্য যাদের আছে আমরা নিজেরাই কুরবানি দিচ্ছি। আমরা কখনো কি খোঁজ নিয়েছি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা আশেপাশের মানুষজনগুলা কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না, ওদের সামর্থ্য আছে কি নেই? অবশ্য আমরা সেটা কখনো খোঁজ নিই না। কে কুরবানি দিতে পারছে না তাকে নিয়ে আমরা ব্যঙ্গ করতে পারি, সেটা তো আসলে আমাদের রব বলে নাই। কুরবানি মানে এই নয় গোস্ত ফ্রিজে রেখে সারা বছর গোস্ত খাওয়া। কুরবানি মানে তো হচ্ছে এই, যতটুকু তোমার রাখার অধিকার আছে অতটুকু রাখো, আর বাকিগুলো গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও, তাতেই আল্লাহ খুশি হবেন। আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি বলবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে, তো আমি এটাই বলবো ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে অথবা আপনার একটি শেয়ার হতে পারে একটি ফ্যামিলি চেঞ্জ হতে পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকুন, পরিবারের খোঁজ রাখুন। আসসালামু আলাইকুম।